টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টির শরীরে আসলে তো আগুন লেগেছে। এরপরও তো টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি পুজো করতেই থাকলে একটা পর্যায়ে গিয়ে টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টির শরীরে আগুন লাগতেই যাবে। ঠিক তখনই অর্জুন এসে তো পানি দিয়ে আগুন নিভিয়ে দেন। সেই সাথে অর্জুন তো টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টির একদম কাছে চলে আসলে এদিকে টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি ভাবেন সে মাতারানীর অর্জুন এখানে কি করে আসলো, আর আমি এখন কি করব? অর্জুন আমাকে দেখে ফেললে আমি সত্যিটা কখনো জানতে পারবো না। যে কোনো ভাবেই হোক এখান থেকে আমাকে যেতে হবে। ঠিক তখনই দুজন ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নেভান এবং সেই সাথে ফায়ার সার্ভিসের লোক দুজন তো অর্জুনকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেন। এই সুযোগে টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি তো ওখান থেকে চলে যান। আর এদিকে অর্জুন তো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকেন এবং সেই সাথে বলেন, ও আমার মিষ্টি নাকি টিনা সেটা তো আজ আমাকে জানতেই হবে। ঠিক তখনই টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি তো বাড়ির দিকে যাচ্ছিল। তখনই অর্জুন বলেন, তুমি আমার মিষ্টি নাকি টিনা সেটা তো আজ প্রমাণ হয়েই যাবে। ফেলো তোমার মাথার ওপর থেকে ঘোমটা। ঠিক তখনই টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি তো মাথার ওপর থেকে ঘোমটাটা উঠালে এদিকে অর্জুন তো একদম অবাক হয়ে যান, কেননা ঘোমটাটা উঠালে অর্জুন দেখতে পান ওটা তো টিনাও নয়, ওটা তো মিষ্টিও নয়, ওটা তো অন্য একটা মেয়ে। কিন্তু তখনই টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি তো বাড়ির ভিতর থেকে অর্জুনকে বলেন, অর্জুন অবস্থি আপনি মনে হয় একদম আশ্চর্য হয়ে গেলেন। সেই সাথে টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি তো অর্জুনের কাছে এসে অর্জুনকে বলেন, আপনি মনে হয় ঘোমটা দেওয়া মেয়েটাকে অন্য কেউ ভেবেছিলেন। ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি তো বাড়ির দিকে আসছিলেন। ঠিক তখনই টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি দেখতে পান অর্জুন বাড়ির সামনে বসে রয়েছেন, যার কারণে মিষ্টি ওই মেয়েটাকে ফোন দেন যে মেয়েটা মিষ্টিকে বাঁচিয়েছিল। আর মিষ্টি ফোন দিয়ে বলেন, আপু অর্জুন তো বাড়ির সামনে বসে রয়েছে, আপনি এক কাজ করুন, আমি যে কাপড়গুলো পরেছিলাম হুবহু সেরকম কাপড় পরিয়ে একটা মেয়েকেই বাড়ির দিকে পাঠান, যাতে ওই মেয়েটা চো অর্জুন মিষ্টি ভাবে। আর আমি বাড়ির পিছনে জানালা দিয়ে রুমে প্রবেশ করছি। মিষ্টি তো তার কথা মতো জানালা দিয়ে রুমে প্রবেশ করে টিনার ছদ্মবেশ ধরেন। এরপর তো আমরা দেখতে পাই অর্জুন তো যে মেয়েটাকে মিষ্টি ভেবেছিল সেই মেয়েটাকে বলেন, ম্যাডাম আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দিন, আমি তো ভেবেছিলাম আপনি আমার মিষ্টি, আমি তো আপনাকে অন্য কেউ ভেবেছিলাম। তখনই টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি বলেন, দেখুন অর্জুন অবস্থি, না উনি মিষ্টি না আমি মিষ্টি। এরপর তো টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি অর্জুনকে বলেন, আপনি একদম আজব মানুষ, যখনই আপনার সাথে দেখা হয় তখনই শুধু আপনি মিষ্টি মিষ্টি করে ডাকেন। আমার তো মনে হচ্ছে আপনি মিষ্টিকে অনেক ভালোবাসেন, কিন্তু মিষ্টি আপনার কাছ থেকে দূরে চলে গেল কিভাবে? তাহলে কি অর্জুন টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টিকে সব সত্যিটা জানিয়ে দিবেন যে সেই কেন পাহাড়ের উপর থেকে মিষ্টিকে ফেলে দিয়েছে? কি হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 297তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই গাইস আমাকে নিজ ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 297তম পর্বে আপনারা দেখতে পারবেন টিনার ছদ্মবেশ ধারা মিষ্টি তো অর্জুনকে দেখে বেহুশ হওয়ার নাটক করে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই অর্জুন তো টিনার ছদ্মবেশ ধারা মিষ্টিকে বাঁচিয়ে নেন এবং সেই সাথে অর্জুন তো টিনার ছদ্মবেশ ধারা মিষ্টির মুখে পানি ছুঁড়ে মারেন এবং সেই সাথে অর্জুন চিল্লে চিল্লে অবস্থি পরিবারের সকলকে ডাকাডাকি করলে এদিকে আমরা দেখতে পাই টিনার ছদ্মবেশ ধারা মিষ্টি তো হাসেন এবং সেই সাথে বলেন, থ্যাংক ইউ মাতারানী, আমি অর্জুনের হাতের পানি পান করতে পেরেছি, আমার উপোসটা সম্পূর্ণ হলো। এরপর তো অর্জুন টিনার ছদ্মবেশ ধারা মিষ্টির দিকে তাকিয়ে দেখতে পান সে তো একদম ঠিক আছে। এরপর অর্জুন টিনাকে বলেন, টিনা চৌধুরী আপনি তো ঠিক আছেন তাই না? তখনই টিনার ছদ্মবেশ ধারা মিষ্টি অর্জুনকে কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে নকল প্রিয়া এসে টিনার ছদ্মবেশ ধারা মিষ্টিকে বলেন, এই ঘর আপনার, কিন্তু অর্জুন তো শুধু আমার। তখনই টিনার ছদ্মবেশ ধারা মিষ্টি নকল প্রিয়াকে বলেন, আচ্ছা আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার অর্জুন আমাকে জড়িয়ে ধরেছিলেন, আর আমি আপনার অর্জুনের কাছে যাইনি, অর্জুনই আমার কাছে এসেছিলেন। তাছাড়া ওনার কোনো দোষ নেই, ওনার মতো অনেক ছেলেই আমার কাছে আসার চেষ্টা করে। একথা বলে টিনার ছদ্মবেশ দ্বারা মিষ্টি ওখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই এদিকে তো নকল অনুপ্রিয়া অর্জুনকে ভয় দেখিয়ে বলেন, ওই টিনা মেয়ে চার কাছে যাওয়ার চেষ্টা করবে না, নয়তো এর পরিণতি অনেক খারাপ হবে। প্রিয়ার এসব কথা তো টিনার ছদ্মবেশ ধারা মিষ্টি শুনে ফেলেন। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টিনার ছদ্মবেশ ধারা মিষ্টিকে তো দুটো মেয়ে হিসাব করে দিচ্ছিল, সেই সাথে দুটো মেয়ে তো বাছাই করে দিচ্ছিল টিনার ছদ্মবেশ ধারা মিষ্টি কোনটা পড়বেন। এসব কিছু দেখে প্রিয়া তো একদম রেগে যায় এবং সেই সাথে প্রিয়া তো টিনার ছদ্মবেশ ধারা মিষ্টির কাছে এসে বলেন, আপনি তো এই বাড়িটাকে বাজার বানিয়ে ফেলেছেন। ঠিক তখনই টিনার ছদ্মবেশ ধারা মিষ্টি বলেন, আর আপনি এই জায়গায় এসেছেন এজন্য এই জায়গাটাকে চিড়িয়াখানার মতো দেখা যাচ্ছে। কথা শুনে টিনার ছদ্মবেশ ধারা মিষ্টির সাথে থাকা সব লোক হাসাহাসি করলে এদিকে প্রিয়া বলেন, আপনারা আমার বাড়িতে আমাকে নিয়ে হাসাহাসি করেছেন। ঠিক তখনই টিনার ছদ্মবেশ ধারা মিষ্টি বলেন, এটা শুধু আমার বাড়ি, তাই একদম চুপ